হ্যালো এভরিওয়ান, দিস ইজ দেবাশিস অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমরা চলে আসছি হচ্ছে সাসাং, যেটা কিনা খুবই সুন্দর একটা জায়গা। এবং আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সাউথ কোরিয়ার এই স্প্রিং সিজনের অন্যতম সুন্দর একটি দৃশ্য, সেটা হচ্ছে চেরি ব্লসম। প্রতি বছর স্প্রিং সিজনের এই দিনটা আসলে খুবই স্পেশাল, কারণ এখানে প্রতিটা রাস্তাঘাট, নদীর পাশ সবগুলোই আসলে সাদা এবং হালকা গোলাপি রঙের ফুলে ভরে ওঠে। তো এখানে প্রতি বছর প্রচুর মানুষ দূর দূরান্ত থেকেও এখানে এই চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসে। তো আমরাও আজকে চেষ্টা করব এই সৌন্দর্যগুলো উপভোগ করার এবং আপনাদের সামনে তুলে ধরার। Started as a whisper, message from a new world I'd never known. Something about it felt like it'd been waiting my whole life. Is this home? I can hear each sound calling my name, and I feel angels around when I start to sing. And suddenly it feels like heaven's not so far away. Tell me, can you hear the symphony? চেরি ব্লসম হচ্ছে চেরি ট্রি এর ফুল, এবং প্রতি বছরই বসন্তের শুরুটাতে, স্প্রিং সিজনের শুরুটাতে ইস্ট এশিয়ার যে বিখ্যাত দেশগুলো রয়েছে, যেমন জাপান, কোরিয়া এবং চায়না, এগুলোতে প্রচুর পরিমাণে এই চেরি ব্লসম দেখা যায়। এবং প্রত্যেক বছর মানুষ খুবই আগ্রহ ভরে এই দিনটার জন্য অপেক্ষা করতে থাকে। এবং এই চেরি ফুলের বিশেষত্ব হচ্ছে এটি খুবই অল্প সময়ের জন্য, সাধারণত 7 থেকে 10 দিন, বা কিছু কিছু জায়গায় অঞ্চলভেদে ভিন্ন হতে পারে, খুবই অল্প সময়ের জন্য এটা এই ফুলগুলো আসলে গাছে থাকে এবং পরে আস্তে আস্তে ঝরে যায়। এবং এই সময়টাতে মানুষ খুবই উপভোগ করে এবং তারা দূর দূরান্ত থেকে এসে পরিবার, পরিজন, বন্ধু সবাই মিলে এই সময়টা খুবই সুন্দরভাবে উপভোগ করে। বিশেষ করে আমি যদি কোরিয়ার কথা বলি, তাহলে দেখা যায় এটা মার্চের শেষ দিক থেকে শুরু হয়ে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চলে যেতে পারে। এবং এটা আবহাওয়া এবং সময় ভেদে বা স্থান ভেদে এর কিছু পার্থক্য দেখা যায়। সাধারণত দক্ষিণ দিক থেকে এই চেরি ব্লসমের ব্লুমিংটা শুরু হয় এবং তার পরবর্তীতে উত্তর দিকে চলে যেতে থাকে। যেমন আমি বর্তমানে আছি হচ্ছে সাসাং, যেটা কিনা বুসানে অবস্থিত। তো এদিক থেকে এখন আমাদের দিকে বর্তমানে চেরি ব্লসম শুরু হয়েছে, যা পরবর্তীতে আস্তে আস্তে সোলের দিকে চলে যাবে। এবং সেখানেও মোটামুটি এপ্রিল মাসের মাঝামাঝি সময়টাতেই এই চেরি ব্লসমটা শেষ হয়ে যাবে। এই চেরি ফুল কোরিয়াতে শুধুমাত্র একটি ফুলই নয়, এবং এটা একটা সিজনাল কালচারের অংশ। দেখা যায় প্রতি বছর এই সময়টাতে সবাই, প্রত্যেক পরিবার, কাপল এবং বন্ধু বান্ধব সবাই মিলে এই সময়টাতে পার্কে আসে, ছবি তোলে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবং কিছু কিছু জায়গায় চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয়ে থাকে, যেখানে লোকাল কালচার, ফুড এবং বিভিন্ন পারফরমেন্সের আয়োজন করা হয় এবং সকলে মিলে সেটা আনন্দ করে, উপভোগ করে। এই চেরি ব্লসমের আরো একটি খুবই সুন্দর এবং গভীর অর্থ রয়েছে। যেহেতু এটা খুবই ক্ষণস্থায়ী একটি ফুল, এটাকে অনেক সময় টেম্পোরারি বিউটি বা ক্ষণস্থায়ী সৌন্দর্যের প্রতীক হিসাবে ধরা হয়। এবং বলা হয়, অনেকেই বলে থাকে যে কিভাবে সুন্দর মুহূর্তকে, অল্প সেই ক্ষণস্থায়ী মোমেন্টগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, এই চেরি ফুলগুলো আমাদেরকে খুব ভালো করে শিখিয়ে দেয়।
কোরিয়াতে যখন সর্বপ্রথমবার আমি এসে এই চেরি ব্লসমটা দেখি, তখন সত্যি খুবই একটা অসাধারণ অন্যরকম অনুভূতি কাজ করে। সব সময় দেখা যায় এগুলো টিভিতে, ফোনে দেখা হয়েছে, তো সামনাসামনি দেখার অনুভূতিটা আসলে সত্যি অন্যরকম। এই ছবিগুলো বা এই চেরি ব্লসমটা ছবিতে যতটা না দেখতে সুন্দর, তার থেকে অনেক বেশি সুন্দর হচ্ছে সামনাসামনি দেখতে। হালকা বাতাসে যখন এই ফুলগুলো ঝরে পড়ে, তখন আসলে খুবই একটা সিনেম্যাটিক সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। যদি কেউ এই সময়টাতে কোরিয়াতে থেকে থাকেন, তাহলে সব থেকে ভালো হয় যদি ওয়েদার চেক করে বের হওয়া যায়, কারণ এখানকার ওয়েদার আসলে খুবই ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় এবং এই চেরি ব্লসমের ব্লুমিংও এই ওয়েদারের উপরে অনেক বেশি নির্ভরশীল। দেখা যায় সকালে এবং বিকালে খুবই সুন্দর আলো থাকে, যেটা কিনা ছবি এবং ভিডিওর জন্য খুবই পারফেক্ট একটি সময়। এখানে সব থেকে ভালো লাগে বিষয়টা যে সবাই আসলে খুব সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে এই সুন্দর পরিবেশটা উপভোগ করে। কেউ কোনো নয়েজ করে না, কোনো রকম কোনো পরিবেশ দূষণ করে না। সবাই খুব সুন্দরভাবে অর্গানাইজড ছবি তোলে এবং সবাইকে আসলে আনন্দ করার, উপভোগ করার সুযোগটা করে দেয়। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের চেরি ব্লসম উপভোগ করার ছোট্ট একটি ভিডিও। তো যাদের কাছে সুযোগ আছে, I'll definitely recommend them to come and enjoy this cherry blossom. সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।